হেই হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে শুরু করছি আরও একটা নতুন ব্লগ, যেটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগটা তো চলে গেছে, আর আজকে হবে দশহরা স্পেশাল। তো সেখানে আমার বাড়িতে তো কিছু হচ্ছে না, এটা হচ্ছে আন্টির বাড়িতে, মানে দীপানিতাদের বাড়িতে। তো আমিও নিমন্ত্রণ সূত্রে সেখানেই যাচ্ছি, আর তোমাদেরকে দেখাবো সেখানে আজকে কি কি আয়োজন হয়েছে। তার জন্য মোটামুটি আমি রেডি, আর এই গরমে একদমই ভালো লাগছে না, ট্রেন ধরতে হবে, ভীষণ ভীষণ গরম। তো আমি বেরিয়ে যাচ্ছি, আর পুরো ব্লগটা রইলো তোমাদের জন্য। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। টাটা। খুব সকালেই কোমর বেঁধে একদম নেমে পড়েছিল, আর আঙ্কেলও সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে। আর আন্টি যা সুন্দর রান্না করে, যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে। আর এখানকার আইটেমগুলো দেখে বুঝতে পারছো যে আমাদের মেনুতে কি কি থাকতে চলেছে। তো তোমাদের মনে হতে পারে যে দশহরাতে এত আয়োজন, হ্যাঁ অবশ্যই তাই, কারণ জামাই ষষ্ঠীতে এই আয়োজনটা মিস করে গেছিলো জামাইরা, তাই আজকেও কিন্তু সেই একইভাবেই জামাইদেরকে আদর করে খাওয়ানো হবে। আর তার জন্য চলে এসেছি ইলিশ, গলদা চিংড়ি, মাটন, আরও কত কিছু। তো চলো এবার চুপি চুপি চলে যাই, দেখি আন্টি কি কি রান্না করছে। আর যদি একটু চুরি করে রেসিপিগুলো জানা যায়, মন্দ কিন্তু হয় না। আর ভাবো যে এত সুন্দর যদি শাশুড়ি হয়, আর এত সুন্দর সুন্দর যদি খাবার রান্না করে, জামাইদের কিন্তু দারুণ সৌভাগ্য। তো সেই সব জামাইদের বলি, তোমরা কেমন কাটালে জামাই ষষ্ঠী অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার দেখি কি রান্না হচ্ছে। এই মাছগুলো এই বাগদা চিংড়ির এই নামটার নাম কি? বাগদা চিংড়ির দাম বেশি গলদার থেকে, আর মার্কেটে নেই, মার্কেটে একদম নেই। তো তোমরা তো আঙ্কেলের বাজারের গল্প শুনলেই, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, তবে আমি এত পার্থক্য বুঝি না বাবু, আমার খেয়ে স্বাদ লাগলেই হলো। তো গলদা চিংড়ির সাথে সাথে এবার চলে এসেছে ইলিশ ভাপা, আর এটা তো জাস্ট অসাধারণ। যেহেতু আমার খাওয়া হয়ে গেছে তাই বলছি, খেতে জাস্ট বাও হয়েছিল। আর সাথে সাথে এই যে মাটন কষা, ওফ, আন্টির হাতের মাটন কষা কি বলবো। যারা খেয়েছে তারা তো অবশ্যই। খাবারগুলো দেখেই আমার এত ভালো লাগছিল যেন আমি খাবারের ঘরেই সবসময় ছিলাম। আর কি বলবো, ছবিতে তো আরও 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 সুন্দর। তো চলো এবার আইটেমগুলো দেখাই। তো আমি কিন্তু আঙ্কেল আন্টির এক কথাই একদম হাজির হয়ে গেছিলাম। আর আসার পথেই ট্রেন থেকে নেমে দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই দীপানিতাকে একটু ছাতা নিয়ে চলে আসতে বললাম। আর এখানে স্মার্ট পয়েন্ট থেকে একটু কিছু কেনাকাটা করে নিয়ে একদম সোজা আন্টির বাড়ি এসেছি। আন্টির বাড়িতে দশহরা স্পেশাল, জামাইদের একদম খাওয়া দাওয়া করে বিদায় দিয়েবে। তার জন্য কি কি হয়েছে দেখি। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ঝাল, তো ভাপা, ইলিশ মাছ ভাপা। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, চাটনি, পাঁপড়। এখানে অনেক ভাজা আছে, সেটা আর এখন দেখাচ্ছি না। আর মেইন আইটেম একদম চলে যাই। আর এই যে মাটন, আমাদের আন্টির স্পেশাল মাটন, দারুণ টেস্ট হয়। আন্টি সব রান্না তুমি করেছো নাকি মেয়ে একটু হেল্প করেছে? সবই আমি বাবা, দেখেছো? আর মেয়ে এখন প্লেটিং এ হেল্প করছে, আগে স্যালাড দিচ্ছে পাগল। ভাজাগুলো দে, জামাইদের আগে ভালো করে প্লেট কর, তারপরে বাদ বাকি আছে। লম্বা করে দাও, মানে প্লেটের বাইরে কেন চলে গেল? ও, তো সেখানে যাওয়ার পর দুজনে মিলেই কিন্তু আমরা প্লেটিংটা করছিলাম, বাটিতেও তুলে দিচ্ছিলাম, সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম। তো আমাদের প্লেটিংটা কেমন হয়েছে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। এখানে চিংড়ি, ইলিশ আর মাটন সব কিছুই আলাদা আলাদাভাবে তুলে নিয়েছিলাম, আর তারপরেই জামাইরা বসে পড়বে, আর তাদের সামনে গিয়েই দিয়ে দেবো এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার। চলো আরেকবার দেখিয়ে নিই। এটা হচ্ছে চাটনি, পাঁপড়, আর তারপর পর ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাটন, আর এই যে প্লেট। গুড মর্নিং বন্ধু। হ্যাঁ, বলো কি বলবো, তো কি বলতে হবে? হ্যাঁ, এই দেখো দশহরার খাবার, দশহরার খাওয়া দাওয়ার আঙ্কেলের সব আয়োজন খুব সুন্দর। হ্যাঁ, আঙ্কেলের আয়োজন কি। এবার আমাদের একদম সবকটা প্লেট কমপ্লিট হয়ে গেছে। এরকম জামাইরা যদি এরকম শাশুড়ি পায়, তাদের তো পুরো কপালই খুলে যাবে রে। তুই করেছিস সব? নো নো, মা 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 করেছে, আমরা খাবো। হ্যাঁ, ওই যে বল পুরিছে তো আজ 15 বছর 20 বছর কিছুই জানি। জামাই হাসি দাও। এই আমরা ওরা এই তোদের প্লেটে কিছু আছে? না, এখন ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে সবার। না না, খেতে বসে যাচ্ছে। এই কেমন হয়েছে রান্না? খেতে বসে দুই বান্ধবীর গল্প।
গল্প দাও, আমি বলছি গল্প দাও, ডাল না দিও না, এমনি দাও, ওই হালকা হালকা দিলাম আপ দিয়েছিলাম, তুই দেখিস মন করে তাহলে পাতে দিয়ে। তো এটা ছিল আমার প্লেট, চলে এসেছে একদম চিংড়ি মাছের মালাইকারি, জাস্ট দারুণ ছিল। আর সবাই কিন্তু আমরা একসাথেই খেতে বসেছি, সবাই আনন্দ করতে করতে মজা করতে করতে কোথা দিয়ে যেন সময় চলে গেল। আর সবশেষে এটা না খেলেই নয়, কারণ এত এত বেশি খাওয়া হয়ে গেছিল সবার। আর তারপরে বসে পড়েছিলাম গল্প করতে। হাসি বাবারে বাবা, আমার মা হাসলে ভালো লাগে। গল্পই গল্প হচ্ছে এখন, শুধু গল্প হচ্ছে। বলার মতো আন্টির সাথে একটু কথা বলে, আন্টি জামাইদের খাইয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। জামাই একজন, ঠাকুর জামাই একজন, তারপরে ননদ, ভাগনা, ভাগ্নি, মেয়েরা। আর কারা এসেছে? মেয়েরা আরেকজন মেয়েরা বলেছি তো, মেয়েরা দীপান্বিতা, নীলাম, পৃথা, এই যে ও তো ভাগ্নে, ভাগ্নি। তাহলে পরের বছর কি একা আসবো না? দোকান দোকান নিমন্ত্রণ। ঠিক আছে, এই বছর থেকে নিমন্ত্রণ নিয়ে রাখলাম, পরের বছর আসবো। এই যে আমার মানি, বলো বলো। শিবনী, এই যে আমার মানি, শিবনী, পেছনে যে আমার আমি, মা, আর এই যে বান্ধবী, আর यहाँ पे पार्टी हो रही है। এই যে আমি, এই যে আমার মানি। ওদের মাম্পি দেখ ওই যে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে আছে একটু। গল্প করতে করতে চলো এবার একটু দেখে নিই যে শাশুড়ি মা জামাইদের জন্য কি কি গিফট এনেছিল। তো সবার জন্য কিন্তু এই একটা করে করে ট্রলি ব্যাগ ছিল, বেশ সুন্দর কিন্তু হয়েছে গিফটটা, যেটা খুবই ইউজফুল। সবার মোটামুটি রেস্ট নেওয়া কমপ্লিট, আর আঙ্কেলও চলে এসছে। আর এখানে বোন বসেছে আইসক্রিম নিয়ে, আইসক্রিমটা ওই সবাইকে সার্ভ করে দিচ্ছিল। হ্যাঁ, ওটা ওরকমই হবে। আর এই বারগুলো তো এই হয়। আগে বলতে ভিডিও করতে চুলটা ঠিক করিস না বলতে না, আমি চুলটা ঠিক করি ন্যাচারাল। তো এরপর সন্ধে পেরিয়ে প্রায় রাত হতে চলেছে, আর আমাকে ফিরতে হবে বাড়ি। আর বনগলাকল মানে ভীষণই ভিড়। তো চলে এসেছি স্টেশনে, ওয়েট করছি ট্রেনের জন্য। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো, সবার সাথে মিলেমিশে খুব মজা করলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।